যদি লোকি এবং সেন্টির ফাইট হয় তাহলে কে জিতবে? অনেকদিন ধরে ভাবতেছিলাম এটা নিয়ে ভিডিও বানাবো। চলো শুরু করা যাক। একদিকে রয়েছে সেন্ট্রি, যার কাছে লক্ষাধিক সূর্যের পাওয়ার আছে, হালকের চেয়ে অনেক বেশি স্ট্রং এবং অলমোস্ট ইমমর্টাল সে। তার এক পাঞ্চেই তার সামনের জন দৃশ্য থেকে গায়েব হয়ে যাবে। এখানে কোনো ডাউট নেই যে সেন্ট্রি র পাওয়ারের মনস্টার। আর অন্যদিকে আছে লোকি, কিন্তু এটা পুরাতন লোকি না, সে এখন গড অফ মাল্টিভার্সের লোকি। এখন সে শুধু ম্যাজিক কিংবা চাকু দিয়ে খেলে না, সে টাইমকে ফলো করে না, বরং টাইমকেই কন্ট্রোল করে। এখানে দর্শকরা কনফিউজ হয়ে যায়, তারা ভাবে যার কাছে বেশি পাওয়ার সেই উইনার, কিন্তু সবসময় ফাইটটা কিন্তু বক্সিং রিং এর মধ্যে হয় না। ফেস টু ফেস ফিজিক্যাল এবং গ্রাউন্ড ফাইটে সেন্টি অবশ্যই জিতবে, কিন্তু লোকির দিকে বিষয়টা ভিন্ন। ফাইটটা শুরু করার আগেই খেল খতম হয়ে যেতে পারে, কারণ লোকি ফিউচার অলরেডি দেখেছে। সে জানে কে জিততেছে এবং কে মাটিতে পড়ে গেছে। সে শুধু সেই টাইমলাইনটাকে চুজ করবে যেটা তার ফেভারে হবে। ধরো সেন্ট্রি ঘুষি মারতে আসতেছে, লোকি সেই মোমেন্টটাকে পজ করে দিবে, কিংবা সেই রিয়েলিটিকেই চেঞ্জ করে দিবে যেখানে সেন্ট্রি এক্সিস্ট করে। আর এখানে লোকির পাঞ্চ মারার কোনো দরকারই নেই। সেন্ট্রি ডিস্ট্রাকটিভ এবং ডেঞ্জারাস, কিন্তু সে টাইমের উপরে না। কিন্তু লোকি সেই ক্যারেক্টার যে টাইমের উপরে বসে ডিসিশন নিবে, তাই স্ট্রেংথ এখানে কোনো কাজেই আসবে না। এজন্য লোকি আর সেন্ট্রির মাল্টিভার্স লেভেলে ফাইট হলে লোকিই জিতবে। এজন্য না যে সে বেশি স্ট্রং, বরং রেজাল্ট কি হবে সেটা তার আগে থেকেই জানা। তোমাদের কি মনে হয় লোকিকে কে হারাতে পারবে? কমেন্টে তার নাম দাও।